রাখেন নাই, সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন তো ভাই, সবচেয়ে সহজ আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার উপায় কি? বিনা হিসাবে যাওয়া, ঠিক কি না? এখন আমাদের তো তওবা করার সুযোগ আছে না? আছে কি না? আছে। তাহলে এটা মুখস্থ রাখতে হবে যে বিনা হিসাবে জান্নাতের দলে আমরা অন্তর্ভুক্ত হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা ইউহাদুনাল্লাহ ওয়া লা ইয়াদউনা ওয়া লা ইয়াবুদুনা ইলাহান গায়রা। আল্লাহ যে বললেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, তোমাদের মধ্যে যারা আল্লাহকে এক হিসাবে ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে না, আর আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মানবে না, এই ঈমান আছে যাদের, রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতে ঢোকাবেন। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর শ্রেণী যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জাহান্নাম দিবেন, কারা তারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ সূরা বাকারা 217 নম্বর আয়াতের মধ্যে বলছেন, সাবধান হয়ে যাও, হিসাব ছাড়া জাহান্নামে চলে যেতে হবে। দুনিয়ার বুকে যে মানুষগুলো ইসলাম পেয়েছিল, দ্বীন পেয়েছিল, কিন্তু এই মানুষগুলো অতি পণ্ডিতি করে ইসলাম থেকে মুখ ফিরাই নিছে, আল্লাহর বিধান থেকে সরাই নিছে নিজেকে। আল্লাহ বলছেন যারা মুরতাদ হয়ে যাবে, আর ওই মুরতাদ যদি একবার কেউ হয়, সে মৃত্যুবরণ করবে, তাহলে কাফের অবস্থায়। আল্লাহ বলছেন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ দুনিয়া আখিরাতে তার যত আমল আছে সবগুলাকে ধ্বংস করে দিবেন, আর এই ব্যক্তিগুলাকে রব্বুল আলামিন বিনা হিসাবে জাহান্নামের মধ্যে ঢুকায় দিবেন। অতএব দিনের বুঝ আসার পরে কখনো আল্লাহর দিক থেকে মুখ ফিরায় নেওয়া যাবে না। আমাদের অনেক মানুষ আছে, আগে নামাজ পড়তে এখন নামাজ পড়া বাদ দিয়ে দিছে, আগে ইসলাম পালন করতে এখন ইসলাম পছন্দ করে না, এরকম মানুষ আছে কিনা? মুসলমানের ঘরের সন্তান কিন্তু ইসলাম পছন্দ করে না, ইসলামের পক্ষে যারা থাকে তাদেরকে পছন্দ করে না। উপরে উপরে ইসলাম ইসলাম বলে, কিন্তু অন্তরের মধ্যে ইসলামকে লালন করে না। এইরকম হাজার হাজার নামধারী মুরতাদ মুসলমান আছে। আল্লাহ বলতেছেন এই মানুষগুলাকে রব্বুল আমিন বিনা হিসাবে জাহান্নামে দিবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন দুনিয়ার মানুষ। এরপর আরেক শ্রেণীর মানুষ আছে, যেই মানুষগুলা দুনিয়ার বুকে সওয়াব তারা মনোমাজিটা ওইটা সে ঠিক মতো হিসাব মিলাতে পারে না, মনে করছে অনেক আমল করেছে, আমল অনেক করার দ্বারা তার কোনো ফায়দা হয় নাই, বরং আমলটা অনেক করার থেকে আমলটা যদি তার এমন হয় যে আমলটা তার জন্য ভারী, তাহলে ওই ব্যক্তির ওই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হবে। কিন্তু ওই ব্যক্তির আমল করতেছে, কিন্তু নবীর তরিকাকে তারা ঠিক মনে করে নাই, নবীর পদ্ধতিকে পছন্দ করে নাই, আল্লাহর বিধানকে আগে মনে করতো ঠিক ছিল, কিন্তু এখন একটু শিক্ষিত হয়ে জ্ঞানী হয়ে মনে করতেছে আল্লাহর বিধান ছাড়াও তো দুনিয়া চালানো সম্ভব। আল্লাহ বলতেছেন হাজার সে নিজেকে মুসলমান দাবি করুক না কেন, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে প্রকৃত ঈমানদার হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাদেরকে বুঝিয়েছেন দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, সওয়াব তোমার যেটা হবে এইটা তোমার আমলনামার মধ্যে পরিমাণে বেশি নয়, বরং তোমার আমলনামার মধ্যে এটা ভারী হতে হবে, সওয়াবটা যেন তোমার আমলনামার মধ্যে ভারী হয়। রব্বুল আমিন বলছেন বান্দা যদি তার সওয়াবকে আমলনামার মধ্যে ভারী হিসাবে দেখতে যায়, তাহলে আপনার আমার প্রত্যেকটা আমলের সাথে কমসে কম 3টা গুণ যুক্ত হওয়া লাগবে। আমল অনেক দেখাচ্ছে লাভ নাই, আমলটা ওজনদার যদি করতে চায় আল্লাহর কাছে, তাহলে এটা মর্যাদা পাবে। কেউ যদি তার আমল ওজনদার করতে চায়, 1 নম্বরটার দায়িত্ব হবে ঈমান সহ বান্দার আমল করা লাগবে। আপনার ঈমান নাই, আপনার যত আমল করেন না কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই আমলের দাম নাই, ঠিক না? অনেক মানুষ আছে তাদের ঈমান নাই, এইটা তার বোঝার মতো যোগ্যতা নাই, কথাবার্তা আচরণে ঈমান থেকে খারিজ হয়ে গেছে। নামাজের ইসলাম পছন্দ করে, রোজার ইসলাম পছন্দ করে, যাকাতের ইসলাম পছন্দ করে, কিন্তু যেই না বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন চোরের বিধান দিয়েছেন কোরআনের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন জিনার বিধান দিয়েছেন কোরআনের মধ্যে, আল্লাহর আইন যে আল্লাহর এই দুনিয়াটাও চলুক, ওই
তখন পছন্দ করে না। এইরকম নামদারি নামাজি হাজি সাহেব আমাদের সমাজে আছে কিনা? ভালো করে এটা পরিষ্কার করতে হবে। তাহলে আমলকে ভারী করতে হলে ঈমান লাগবে। 2 নম্বর কি লাগবে? যে আমলকে যদি ভারী করতে চাই তাহলে নিয়তটাকে বিশুদ্ধ করা লাগবে। নিয়ত কি করা লাগবে? বিশুদ্ধ নিয়ত লাগবে। নিয়ত যদি সহি না হয় তাহলে আমাদের জন্য এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওজনদার আমল হবে না। আর 3 নম্বর যে আপনাকে আমলটা করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী। নবীর পদ্ধতিতে আমল না হলে ওই আমলে ওজন হয়, বুঝে বলেন হয়? এটা যারা বলছেন হয় না, এই মানুষদের মধ্যে আমাদের মধ্যেও ঝামেলা আছে। ভাই আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি, আপনারা জীবনে জানাজার নামাজ পড়ছেন ভাই? ঈদের নামাজ? বুঝে বলেন ঈদের নামাজ? এখন বলেন তো ভাই, ঈদের নামাজ বড় হয় নাকি আমাদের জুম্মার নামাজ বড় হয়? জুম্মার নামাজের জামাত বড় না ঈদেরটা? কথা বলেন। ডান পাশে যারা আছে আপনাদের বলেন ঈদের নামাজ বড় না জুমার? এখন জুমার দিনে জুমার আযান হয়, আপনি এখন বলছেন ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পরিবেশ পরিস্থিতি ভিন্ন ছিল, কিন্তু আমাদের সমাজের পরিবেশ পরিস্থিতি ঘনবসতি, বিরাট লোকজন, হাজার হাজার গার্মেন্টস, লাখ লাখ মানুষ, অতএব আমরা এখন থেকে ঈদের দিনের নামাজের জন্য আযান দিব এবং একটা ইকামত দিয়ে নামাজ পড়ব যাতে করে মানুষের নামাজ কোনো মিস না হয়। আপনারা রাজি? কেন রে ভাই? আযান দেওয়া খারাপ না ভালো কাজ? ইকামত দেওয়া খারাপ না ভালো কাজ? আপনারা কি করবেন? ঈদের দিনে আপনারা নামাজের আযান দিবেন না? বলবেন হুজুর এইগুলো আলগা যুক্তি দিয়েন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঈদের নামাজের আযান হয় নাই, ইকামত হয় নাই, আমরা দিব না। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। এবার বলেন তো ভাই সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন। ভালো কাজ। তো আমরা জুমার দিনে যে নামাজ পড়ি সাপ্তাহিক সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরাম ছিলেন আদুল, নবীরা ছিলেন মাসুম, তারা 2 রাকাত নামাজে দুইটা করে 4টা সিজদা দিতেন, গুনাহই নাই ওনাদের। 4 সিজদা, আমাদের গুনাহ খাতায় ভরপুর। জুমার দিন আমরা নামাজে আছে একটু মন ভরে নামাজ পড়ব, এখন থেকে প্রত্যেক রাকাতে 4টা করে সিজদা দেব। যারা যারা রাজি আছেন হাত তোলেন। কেউ নাই? আচ্ছা 4টা না দেয় 3টা তো দিবেন। আপনারা 3টা দিবেন না কেন দিবেন না? বলবেন হুজুর এসব আলগাওয়াজ বাদ দেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়া লাগবে আমাদেরকে দেখাই দিয়ে গেছেন। জুমার দিনে সিজদা দেওয়া যত ভালো কাজ হোক, আমি কখনো 4 সিজদা দিব না। যেই লোক নামাজের মধ্যে 4 সিজদা দিবে না, যেই লোক ঈদের দিনে আযান দিবে না, যেই লোক ঈদের দিনে ইকামত করবে না, কেন না এটা নবীর তরিকার বাইরে, ওই লোকই এমন এমন কাজ করে যেটা নবীর তরিকার নাই। আমরা আবার বললে উল্টা আবার ইমাম সাহেবের চাকরি নাই। নামাজের পরে বলতে মুনাজাত করা লাগবে, বলতে নবীজি জীবনে সম্মিলিতভাবে সাহাবায়ে কেরামকে নিয়ে মুনাজাত করে নাই, বলতে আমার হুজুর বোঝে নাই, আগের ইমাম বুঝতো না, কোথা থেকে ইমাম নিয়েছে? ইমাম খেদা আছে কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে উনি যুক্তি দিয়ে বলছে আপনি ঈদের আযান দিবেন না, কিন্তু আপনি নামাজের পরে সম্মিলিত মুনাজাত ছাড়বেন না। আছে কি না এরকম লোক? বহু এরকম লোক পাওয়া যাবে। অতএব আজকে ভালো করে জেনে নেন, আমলের ওজন যদি বাড়াতে চান ঈমান লাগবে, আর আপনার জন্য নিয়ত সহি করা লাগবে, আর 3 নম্বরে নবীর তরিকায় হতে হবে। এর বাইরে যদি হয় ওই আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে এক দলকে জান্নাতে দিবেন, আরেক দলকে বিনা হিসাবে জাহান্নামে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। রব্বুল আমিন বলছেন তোমাদের মধ্যে যাদের ওজনটা ভারী হয়ে যাবে, রব্বুল আমিন ওই মানুষগুলাকে আল্লাহ রব্বুল আমিন জান্নাতের মধ্যে দিবেন। কোন মানুষ? তারা যাদের আমলনামার মধ্যে গুনাহ ছিল, যাদের আমলনামার মধ্যে অপরাধ ছিল, কিন্তু ওই মানুষগুলা কখনোই আল্লাহদ্রোহী হয় নাই অথবা আল্লাহকে অস্বীকার করে নাই। আল্লাহ ওই বান্দাগুলার হিসাব নেবেন, তবে হিসাবের মধ্যে 3 গ্রেডের মধ্যে যদি বান্দা টিকে যায়, রব্বুল আমিন ওই বান্দাগুলাকে ক্ষমা করে দিয়া ওই বান্দাগুলার জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি অনেক সময় বাজারে মাছ কিনতে যান, ভালো করে বোঝেন আমরা কোন আয়াতের মধ্যে আছি। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাহু
ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার আলোকে ভালো করে বুঝেন। আল্লাহ বলেন আমার সামনে তোমরা উদিত হবে। এখন রব্বুল আলামিন দেখছেন ওই বান্দার আমলনামার মধ্যে গুনাহ আছে, ওই বান্দার আমলনামার মধ্যে সওয়াবও আছে, কিন্তু রব তারপরেও কি হিসাবে তাকে ক্ষমা করে দিচ্ছেন। আপনি বাজারে গেছেন মাছ কেনার জন্য, যাওয়ার পরে বলছেন আমি তাজা মাছ ছাড়া কিনবো না। দেখবেন সুন্দর করে বাজারের মধ্যে এখন মাছগুলা পানির মধ্যে ভিজায় রাখে, পানির মধ্যে জেঠা মাছ আছে, ঠিক না? ওখান থেকে একটা মাছ আপনি উঠাইছেন, উঠাই বলছেন আমার জন্য ওজন করে দাও। যেই না ওজন করতেছে আপনি বলছেন ভাই ওজন যাই করো পানি যেন এর মধ্যে না যায়, পানি একটু কম দেওয়ার চেষ্টা করো। পানি কম দেওয়ার জন্য যেই না আপনি বলেছেন, তারপরেও যখন আপনি 2 কেজির মাছ নেবেন, ওর পেটের মধ্যে পানি, ওর ফুলের মধ্যে পানি, ওর মাথার মধ্যে পানি, আপনি না চাইলেও তার মধ্যে 20 গ্রাম 30 গ্রাম 40 গ্রাম পানি ওজনের মধ্যে গেছে। আপনি মাছ কিনছেন 1000 টাকা কেজি, কিন্তু আপনাকে বাধ্য হয়ে ওর সাথে পানিটাও কিনতে হয়েছে একই দামে, ঠিক না? আপনার আমার আমলনামায় গুনাহ আছে, অপরাধ আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার আমলনামাটা ভারী হবে, যার আমলনামাটার মধ্যে ওই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান বিশুদ্ধ রেখেছিল, ইখলাসের সাথে আমল করেছে, আর ওই বান্দাটা সব সময় যে আমলটাই করেছে ওই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি করার জন্য নবীর তরিকায় করেছে, ওই বান্দার গুনাহ থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে যখন হিসাব হবে আর ওজন হবে, ওই বান্দার ওই অপরাধগুলো ওই পানির মতো, ওই ভালো দামের সাথে ভালো ওজনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন পার করে দিবে। আর একদল হবে এমন যাদের পানির পরিমাণ এত বেশি, মূল আইটেমই নাই। আল্লাহ বলছেন তাদের হিসাব করার পরেও ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, ওই মানুষগুলোর ওজন হালকা হয়ে যাওয়ার কারণে ওই মানুষগুলা ওই দিন বিপদে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ানুফিকা বিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহর কাছে যেই না দ্বিতীয় ফুৎকার আওয়াজ আসবে, আল্লাহ বলেন ওই মানুষগুলো আল্লাহর কাছে দৌড়ায় দৌড়ায় হাজির হয়ে যাবে। সাথে সাথে তারা কি বলতে শুরু করবে? আল্লাহ বলেন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'াসানা মিন মারকাদিনা হাদা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। ওই মানুষগুলাকে কবর থেকে যেই না তোলা হবে, মুফাসসিররা বলছেন কবর থেকে যেই না মানুষগুলা উঠবে, তারা কি কবরে খুব ভালো ছিল নাকি? না, কবরে ভালো ছিল না, কিন্তু কবর থেকে এর পরবর্তী যে স্টেপ, ওই স্টেপটা এত ভয়ঙ্কর হবে যে কবরে থাকা অবস্থাটাকে তার কাছে তখন মনে হবে এইটাই ভালো ছিলাম। সাথে সাথে লাফ দিয়ে উঠে বলবে এই আমাদের কি হলো, আমাদেরকে কে এখান থেকে জাগ্রত করলো, কে আমাদেরকে উঠাইলো? সাথে সাথে তাদের মধ্যে বের হবে হাযা মা ওয়া'দার রহমান, আমাদের কাছে আমাদের দয়াময় প্রভু তো দুনিয়াতে ওয়াদা দিয়েই রেখেছিলেন, এরকম একটা দিবসের মুখোমুখি আমাকে হতে হবে। আর বলা হচ্ছে ওয়াসাদাকাল মুরসালুন, দুনিয়ার বুকে যত পয়গম্বর প্রেরণ করা হয়েছে ওই পয়গম্বরগুলার কথাও তো সত্য। সুতরাং আজকের দিনে যারা হম্বিতম্বি করবে, আজকের দিনে যারা পরকালমুখী জিন্দেগি গঠন করবে না, ওই দিন যাওয়ার পরে ওই বান্দাগুলা নবীদের কথাও সত্য হিসাবে দেখতে পাবে, রহমানের ওই দিবস যে সত্য আল্লাহ সেইটাও তাদেরকে দেখায় দিবে। এই পর্যন্ত একটা পাঠ। মূলত এই জায়গাতে আল্লাহ সাদাকাল মুরসালুন যেটা বলেছেন এটা এই জায়গার কথা নয়, এটা সূরা ইয়াসিনের শুরুর দিকের কথা। রাজুলুম মিন আকসাল মাদিনা, মদিনা থেকে একদল লোক আসলো, 3 জনের কথা আল্লাহ বলেছেন, তারা পয়গম্বর ছিল, তারা যে বার্তা দিয়েছিল মানুষজন তাদেরকে অস্বীকার করেছিল। আল্লাহ বলছেন বান্দা ওই দিন যাওয়ার পরে তোমরা বুঝতে পারবা আল্লাহর কিয়ামত যেরকম সত্য, নবীর কথাগুলোও সেরকম সত্য। এবার বাকি কথাগুলা থেকে আমরা একটু আগাই ধীরে ধীরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন। আমার রাব্বুল আলামিন বলছেন সেই না ওই মানুষগুলা সাথে সাথে কিয়ামতের ময়দানে উঠলো, আল্লাহ রাব্বুল আলামিনের কথা যে সত্য তারা বুঝতে পারলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
তোমরা কি মনে করছো রব্বুল আলামিনের কাছে তাদেরকে হাজির করা খুব কঠিন ব্যাপার? না, রব্বুল আলামিনের কাছে তাদের কাছে হাজির করা একটুকু কঠিন ব্যাপার নয়। আল্লাহ বলেন ইল্লা সাইহাতান, একটা যেই না হাত ডাক উঠবে সাথে সাথে আল্লাহ তাদের কাছে হাজির করবেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন কিয়ামতের দিনে কেউ হাসরের ময়দানে স্বেচ্ছায় যেতে চাবে না। রব্বুল আমিন তাদেরকে ফেরেশতাদের দ্বারা এবং এই ফুৎকারের দ্বারা সেই জায়গায় হাজির করায় দিবেন। আল্লাহ রব্বুল আমিন এই জন্য বলছেন, তোমরা যে জিজ্ঞাসা করতেছ আর মনে মনে ভাবতেছো এই দুনিয়াটা মস্ত বড়, যেমনি ইচ্ছে তেমনি চলো, কিয়ামত কবে হবে দেখা যাবে না। আল্লাহ বলছেন এরকম চিন্তা করো না। তাফসীরে তাবারীর ভিতরে আসে আল্লাহ জিজ্ঞাসা করেছেন এই আয়াতের দ্বারা মূলত ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ বলছেন তোমার সামনেই তো তুমি জমি পড়ে থাকতে দেখো, জমির মধ্যে এমন ভাবে খটখটা, এর মধ্যে কিছু হয় সম্ভব না মনে হয়, অথচ অবাক হয়ে দেখা যায় আসমান থেকে বৃষ্টি আসছে। কোথায় ছিল তার অঙ্কুর, কোথায় ছিল তার ছাড়া? ময়দানটা ঘাসে ঘাসে ভরে গেছে। এমনও তো দেখা যায় যে এইগুলা বিলের মধ্যে বিল শুকায় যায়, যেই না নতুন করে পানি আসে কোথা থেকে যেন রেনুয়ার কোনা এসে বিলকে বিল মাছ দিয়ে ভরে যায়। আল্লাহ বলছেন আসমান থেকে পানি দিয়ে যেই আল্লাহ এক মুহূর্তে তোমার সামনে জমিনকে জীবন দিয়ে দিতে পারেন, ওই আল্লাহর কাছে তুমি মৃত হওয়ার পরে হাজির করানো একটা শব্দের দ্বারা কোনো কঠিন বিষয় নয়। ঠিক কি না ভাই? এই দুনিয়াতে যদি আমরা দেখি আমাদের চলা, আমাদের লাইফস্টাইল, আমাদের যত ধরনের যা দেখতেছি এইগুলোর মধ্যে যে এখন দৈন্যতা, এইগুলোর মধ্যে যে উদাসীনতা, এটার অন্যতম কারণ আমাদের পরকালহীন জিন্দেগি। ঠিক না? এই জন্য সালাফরা উদাহরণ দিতেন। আমি আমার ভাষায় অনেক সময় বলি দুনিয়া লাগবে কি লাগবে না? দুনিয়া লাগবে কি না ভাই? দুনিয়া লাগবে, কিন্তু দুনিয়া লাগাতে যে যদি আমরা এমন আচরণ করি যে আমরা দুনিয়াটা ওইটাই হারাই ফেলি, তাহলে বড় বিপজ্জনক। এক লোক নাকি বলছে আই লাভ এ ওয়াটার। কি বলছে? একজন বলছে মানুষ বলে আই লাভ এ ওয়াইফ, তুই বলিস আই লাভ এ ওয়াটার। বলছে না বলে উপায় আছে, আমি একজন ছেলে মানুষ, আমি নৌকা চালাই পানিতে, আমি মাছ ধরি পানিতে, আমার জীবিকা সবগুলা পানিতে, আমার থেকে পানির মর্যাদা কে বোঝে? আই লাভ ইউ ওয়াটার। এখন যেই লোকের কাছে এই কথা বলছে ওই লোক ধার পেলা ছিল। ও বলছে দেখল, যাকে তুই ভালোবাসিস ভালোবাসার লোকের সাথে মিলন হওয়া লাগে। তুই থাকিস এই কোণার মধ্যে উঠে বসে নৌকার মাথায়, আর পানি থাকে কত নিচে, তাহলে তোর সাথে ভালোবাসার মিলন হলো কেমনে? কি করা লাগবে? এই ধর তোর হাতে একটা শাবল দিলাম, এই শাবল দিয়ে নৌকার তলা ফুটা কর। ফুটা করলে কি হবে? গল গল করে পানি উঠবে, পানির সাথে তোর মিলন হবে। এইসব পানির প্রেমী ও এক শাবল দিয়ে নৌকার তলার মধ্যে দিছে ফুটা করে, গল গল করে নৌকা দিয়ে পানি উঠতেছে, আর উপরে বসে থাকে উনি বলতেছে আই লাভ ইউ ওয়াটার। বুঝে থাকলে বলেন তো ভাই, নিজের নৌকার তলা ছিদ্র করে যদি বলে আমি পানিকে ভালোবাসি, তাহলে ওই নৌকা সহ, ওই লোক সহ, জাল সহ ডুববে না বাঁচবে? ভালো করে বুঝে রাখবেন, সারা জীবন উদাহরণটা মনে রাখবেন। সালাফরা বলতেছেন দুনিয়া তোমার লাগবে, কিন্তু তোমার যে অন্তর, ওই অন্তরটা যদি ফুটা করে ওর মধ্যে দুনিয়া ঢুকাও, তাহলে তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ শিখাইছেন। তবে এই হাসানাটা পরকালমুখী, কখন অন্তর ছিদ্র করে দুনিয়াকে আশ্রয় দেওয়া যাবে না। ঠিক না? বলছি তো ঠিক, কিন্তু কাজের বেলায় গেলে তো ঠনঠনা ঠনঠন। নিজের দোকানে সব মাল হালাল বৈধ, কিন্তু এমন দুনিয়াদার বলতেছে ভাই আপনার মতো সেনা লোক বলে কেনা দামে দিন। জীবনে দেখে নাই, পরে বলছে সেনা লোক। দাম দিচ্ছে 500 টাকা বেশি, বলছে কেনা দামে দিলাম। হালাল মাল সেনা লোক কেনা দামে বলে হারাম ব্যবসা করে। এরকম লোক গাজীপুর কাশিমপুরের নাই। আহা, আরো বলে কি আপনি আমার বোনের কাস্টমার, সকাল 11টা, এর আগে 30টা কাস্টমার গেছে, বিক্রির জন্য বলছে বোনের কাস্টমার মানে প্রথম কাস্টমার। এই জন্য ভাই আপনাকে যেমন মৃত্যু হালাল মাল 2 নম্বর করে, তাহলে ওর অন্তর দুনিয়া ঢুকছে, মাল হালাল, লোক হালাল, কিন্তু তার কার্যক্রমটা হারাম। এরকম লোক আছে কিনা? বুঝে বলেন, আছে কিনা?